Hello my sweet lovely friends, once again welcome to my channel Haput Songita. I hope friends আপনারা সকলে ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। সো মাই সুইট লাভলি ফ্রেন্ডস, আপনাদেরকে তো আমি কথা দিয়েছিলাম সম্বলপুরের জু কিংবা ডিয়ার পার্কের পার্ট 2 ব্লগের মাধ্যমে অতি শীঘ্রই আপনাদের সাথে আমি সাক্ষাৎ করব। সো ফ্রেন্ডস, আজ আমি আমার পার্ট 2 ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সম্বলপুরের এই জু কিংবা ডিয়ার পার্কের একেবারে অবশিষ্ট অংশটুকু। তাহলে আসুন বন্ধুরা, এক নজরে দেখে নেওয়া যাক। সামথিং এখানে কিছু একটা আছে, কিছু নেই ওইদিকে ময়ূর। চলো ময়ূর দেখে আসি। এখানে কাইন্ড অফ একটা কিছু করার চেষ্টা করেছে যেখানে কিছু রাখেনি। সো চলুন, ওদিকে ময়ূর আছে। এই দেখুন টিয়া পাখি, টিয়া পাখির ঝাঁক, টিয়া পাখির ঝাঁক। ইজ সো সুইট। হেই ওয়াও, ওই দেখুন আর একটা, এখানে আর একটা। হই ওই হই ওই 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 আমার ব্যাগটা ধরতে বাবা না প্লিজ, আমার ধর। ওই ওই ও সো নাইস। ওই ওই রেহান, হাত দিবি না। কত টিয়া পাখি, ধর আমি দেবো ইয়ে করে ইয়ে করতে পারি। এই দেখুন সার্কাস দেখাচ্ছে। হয় হয় ওই 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 সো নাইস। ঝাঁকে ঝাঁকে আছে টিয়া পাখি, সব উড়ে বেড়াচ্ছে। ওরে এ আমাকে চিনতে পেরে চলে এসেছে। উড়িয়েতে বলো। ও আমাকে চিনতে পেরেছে না গো। আর আমাকে ছেড়ে যাচ্ছেই না। ওয়ে ওয়ে ও আমাকে ছেড়ে যাচ্ছে না, স্টিল নাও দাঁড়িয়ে আছে আমার জন্য। না না, ও আমাকে ডাকছে, বলছে আয়। ওয়ে 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 এটা আমাকে খুঁজছে। ওয়ে 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 এই দেখুন আর একটা। ওয়ে আয় 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 আয়। এই দেখুন, ওয়াও সো নাইস। রিয়া বাবা একটু সরো, আসো 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 আসো। ওই 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 দেখেছেন কত অনেক অনেক টিয়া পাখি আছে এই কেজটাতে। ওই ওই দেখো, ওই বলো কত চলেছে আমার কাছে। ওই 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 উঠছে। ওই অজস্র আছে এখানে টিয়া পাখি। এখানে পিকক আছে, এই দেখুন পিকক। ওই ওরা খালি আমার কাছে চলে আসছে এদিকে, ওই দিক থেকে এদিকে। ওই এখানে পিকক আছে কাইন্ড অফ, দেখতে পাচ্ছেন। ও ওয়াও
কি সুন্দর লাগছে পিককটাকে। অনেকগুলো পিকক আছে, ওইদিকে একটা বসে আছে, ওই দেখুন ওপরটায় বসে আছে একটা, এখানে একটা চলে এসেছে ফ্রন্টে আমার কাছে। পাখিগুলো আমার প্রতি আকৃষ্ট হয়ে পড়ছে মনে হচ্ছে, যেখানে যাচ্ছি পাখির কেজগুলিতে পাখিগুলি আমার কাছেই চলে আসছে। বাহ, খুব সুন্দর লাগছে বলুন। এই দেখুন ময়ূরটা, আরো রয়েছে ওদিকে, ওই সাইডে একটা ময়ূর আছে, এই দেখুন ওই সাইডে একটা ময়ূর, ওই দিকে আর একটা ময়ূর, দুটো ময়ূর আছে ওইদিকে, একটা দাঁড়িয়ে আছে আর একটা চলছে, মানে হাঁটি হাঁটি পা পা করছে, আর এইদিকে একটা ময়ূর। আশা করি দেখতে পাচ্ছেন ময়ূরটাকে। সো নাইস, সো নাইস, ভেরি নাইস, রিয়েলি ভেরি নাইস। বাট কেজের মধ্যে কেন এদেরকে আটকে রাখে, আমার খুব খারাপ লাগে। এরা বনের বন্য পশু পাখি, এদেরকে বনেই মানায়, কেজের মধ্যে কেমন না আবদ্ধ লাগে না এদের। যাই হোক, এবার টিয়া পাখি দেখছে, এই ময়ূরটা সরছেই না। এই ময়ূরটা না আমার কাছ থেকে সরছে না, ওদিকে টিয়া পাখিগুলো আমাকে দেখে চলে আসছিল একেবারে ঝাঁকে ঝাঁকে, আর এই ময়ূরটা আমাকে দেখে সরছে না। এই দেখুন চিল্লাও দাঁড়িয়ে আছে এখানকার, বেশ ভালো লাগছে। বাট কেমন একটা লাগছে আমার যে বনের পশু পাখি বনেই তাদের ভালো লাগে, খোলামেলা বনে, এইভাবে কেজের মধ্যে আটকে রাখলে না সত্যিই তো। যেমন আমার একটা ফ্ল্যাট আছে, আমার বারান্দাটাকে দেখলে মনে হয় আমি কেজের মধ্যে আছি, মানে একটি উঠতে আকাশও মানে আমার মাথার উপরে নেই, তো খাঁচার মধ্যে বন্দি রয়েছি, কেমন একটা মানে নিঃশ্বাস প্রশ্বাস নিতে অসুবিধা হয়, মানে দম বন্ধ হয়ে আসে, মানে মুক্ত নেই আমি, সেরকম এদেরও অবস্থা, তাই না? আর একটা ময়ূর এসে ময়ূরটা যাচ্ছে না, আমাকে দেখে ময়ূরগুলো এদিকে চলে আসছে কেন? কতগুলো ময়ূর, এই আমাকে ছেড়ে যাচ্ছেই না, রেহান হাত দিতে যাচ্ছে, দেখো তোমাকে দেখে চলে গেল, কখন থেকে দাঁড়িয়ে আছে, যেই ওকে দেখে চলে গেল না, এইটা আসছে, এই আর একটা। ওই ময়ূরটা অনেকক্ষণ ধরে আমার কাছে দাঁড়িয়েছিল, ওদের হয়তো খিদে পাচ্ছে, ওদের খাবার দেয়নি। এই দেখুন এই ময়ূরটা কখন থেকে আমার কাছে দাঁড়িয়েই ছিল। আমি লিখে দেবো এদেরকে খাঁচে আটকে রাখবেন না, পাখা নয় পেখম মেলবে, কিন্তু পেখম মেলছে না, কি কথা, পাখা খুলছে। থাক, আমি নিজে ভাষা হারিয়ে গেছি। খুব সুন্দর লাগছে, ন্যাচারাল বিউটি দেখুন। চলুন আসি গো ময়ূর, টাটা। এই দেখুন
ওই রেহান কে যে হাত দিও না বাবাই, বারণ করছি। চলো টিয়া পাখি আসি, চলো। ওই দেখো রেহানের কাছে কত টিয়া। এই রেহান দাঁড়া ফটো। এই যে ওয়াটারফলটা, এই যে টিয়া পাখির কেজটা, অজস্র টিয়া পাখি, বাপরে বাপ কত টিয়া পাখি। এই যে রিয়ানের সামনে বসে আছে, কি খাচ্ছে? কি খাচ্ছে গো? কোনো একটা ডিয়ার আছে। ঘুরে দেখা যাক। বেশ অসাধারণ একটা অপূর্ব জায়গা, তাই না? এই যে অসংখ্য ছোট্ট ছোট্ট ডিয়ার। কিছু নেই এখানে, ভাল্লুক ছিল, নেই এখন। সো ফ্রেন্ডস, এই কেজটিতে লিওপার্ড রয়েছে, মানে চিতাবাঘ রয়েছে। চিতাবাঘ সশরীরে এখন বিশ্রামরত। তাহলে আসুন বন্ধুরা এক নজরে চিতাবাঘটিকে দেখে নেওয়া যাক। যেহেতু এই কেজটিতে চিতাবাঘ রয়েছে সেহেতু কিছু সাবধানতা অবলম্বন করতেই হবে। সেহেতু চিড়িয়াখানার কর্তৃপক্ষের দ্বারা বড় বড় করে সাইনবোর্ডে লেখা রয়েছে আপনি সিসি ক্যামেরার আওতায় রয়েছেন, এবং চিতাবাঘের এই কেজটিতে আপনি যদি হাত দেন কিংবা স্পর্শ করে থাকেন আপনাকে কিন্তু 500 টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে। সো ফ্রেন্ডস, বি কেয়ারফুল, সতর্ক থাকুন, সাবধান হন এবং সাবধানতা অবলম্বন করে চলুন। আসলে প্রিয় বন্ধুগণ, চিতাবাঘের এই কেজটির ফ্রন্ট পোর্শনটা গ্লাস দ্বারা নির্মিত। সেহেতু বুঝতেই পাচ্ছেন যে গ্লাস দ্বারা নির্মিত এবং স্বয়ং চিতাবাঘ উপস্থিত রয়েছে কেজটিতে, সেহেতু আমাদের বিশেষভাবে তো সাবধানতা অবলম্বন করতেই হবে। তবে কিনা চিতাবাঘের এই কেজটির যে আদার পার্টসগুলি রয়েছে সেইগুলিতে কিন্তু বড় বড় মোটা মোটা লোহার নেট ব্যবহার করা হয়েছে। চিতাবাঘটির কেজটির অধিকাংশ অংশই কিন্তু মোটা তারের লোহার জালি বা নেট দ্বারা বেষ্টিত হয়ে রয়েছে। তাই কেজটির ফ্রন্ট পোর্শনটুকু পর্যটকদের দেখার সুবিধার্থে গ্লাস দ্বারা নির্মিত করা হয়েছে।
একবারে শিংটা দেখো। ঘরে থেকে ছাড়ে গেল না স্যান্টা ক্লজে ঘুরি কেন করলে আরে কেনতা করলে বলতে আমি কোন সময় করা বলে মাশাআল্লাহ ये तो আমার দিকে তাকিয়ে আছে সো এখানে দুটি আনারস টাইপের মডেলের কেজ রয়েছে আর কেজের ভেতরে অসংখ্য পাখি কিচিরমিচির করে ডাকছে, তারা নিজেদের মধ্যে খেলাধুলা করছে, পাখিরা বেশ ভালো লাগছে। অ্যান্ড এই জায়গাটি দেখুন কি সুন্দর না, জায়গাটি বেশ ভালো লাগছে। আর এই তো বন্ধুরা সম্বলপুরের জুটি আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখিয়ে দিলাম, আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। তো প্রিয় বন্ধুগণ, আজ আমি আমার এই ব্লগের দ্বারা আপনাদের সাথে শেয়ার করলাম সম্বলপুরের এই জুটি। আশা করি সম্বলপুরের এই জুটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। সম্বলপুরের এই জুটিকে ডিয়ার পার্কও বলা হয়, তবে ডিয়ার ছাড়া বহু অংশেই আমরা কিন্তু বিভিন্ন ধরনের অ্যানিমেলস দেখেছি এবং কিছু সংখ্যক বার্ডও দেখেছি। তো আমার বেশ ভালো লেগেছে, বিশেষ করে এর প্রাকৃতিক সৌন্দর্যটা। আশা করি আপনার নিশ্চয়ই ভালো লাগবে। তো চলুন এবার আমরা ধীরে ধীরে এগিয়ে যাই আমাদের গন্তব্য পথের দিকে। অল ওভার জুটি আমি কভার করে ফেলেছি যথারীতি, আমার তো বেশ ভালো লেগেছে। তো চলুন এবার আমরা এগিয়ে যাই আমাদের নেক্সট গন্তব্য পথের দিকে।